আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজ চলে আসলাম আমার হাঁস রান্না আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের গোস্ত ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলবো। যে কড়াইতে গোস্ত ভেজেছি ও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব। এলাচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এখন তার সাথে কিছু বিশেষ মশলা, এই যে দেখেন, এটাকে বলা হয় কাবাব চিনি। কাবাব চিনি, আর এখানে আছে কালো এলাচ, আর আছে স্টার মশলা। স্টার মশলাটা ভেঙে গেছে গুঁড়া, ওটা দিয়ে দিলাম। এখন মশলাটা হালকা একটু দিয়ে নেব, মশলাটা একটু গন্ধ দিয়ে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে বাকি সব বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো ভালো করে বেটে নিয়েছি। এখন আমি অ্যাড করব এখানে টমেটো পেস্ট, আরেকটি মশলা দিব এখানে। এটা হয়েছে রাঁধুনি হস। এই হসটা দিলে খাবারের স্বাদটা অন্যরকম নিয়ে আসে, সাই সাই খাবারের ভাব। এখন আমি 1 মিনিট এই মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব, ভেজে নিব। ভাজা হলে অ্যাড করব ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা হাঁসের গোস্ত দিয়ে দিব। এই হচ্ছে ভেজে রাখা হাঁসের গোস্ত, আমি এখন দিয়ে দিচ্ছি। মশলার সাথে গোস্ত ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে কষাবো। কষানোর পরে পানি, মানে মাংস সিদ্ধ বুঝে পরিমাণ মতো পানি দিব। হাঁসের গোস্ত যত সুন্দর ভালো করে কষানো হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর হাঁসের গোস্ত আমি কিন্তু একদম ফুটানো পানি ব্যবহার করব। পুরো রান্নাতেই আমি গরম পানি ফুটিয়ে রেখেছি। আমি যে যে মশলা দিয়ে হাঁসটা রান্না করছি, আপনারা এইভাবেই আমার মতো করে একবার হাঁস রান্না করে খেয়ে দেখবেন। খাবারের স্বাদটাই অন্যরকম। আর একটু স্পাইসি করবেন, ঝাল ঝাল। হাঁসের গোস্ত ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। হাঁস রান্না হয়ে গেছে, এখন আমি উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেভাবে কাঁচামরিচের একটা সুন্দর গন্ধ বের আসবে, এটা খেতে খুব ভালো লাগবে গন্ধটা। এই ছিল আজ আমার হাঁস রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে আমার হাঁস রান্নাটা? যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা, অন্যরকম। সাধারণত আমরা নর্মালি ভাবে রান্না করে হাঁস খাই, একটু যদি মাঝে মধ্যে অন্যভাবে গরু গোস্ত, খাসি গোস্ত, হাঁসের গোস্ত রান্না করে খাওয়া যায়, তাহলে খাবারের স্বাদটা অন্যরকম নিয়ে আসে, মানে একই রকম খাবার স্বাদ লাগে না। তা আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।